বিকেলের জন্য মোমো বানালাম। ময়দাটা আমি মেখেছি ঠান্ডা জল, 1 চামচ তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ছোট ছোট করে লেচি কেটে রেখেছি। তার সাথে কর্নফ্লাওয়ার ছিটিয়ে রেখেছিলাম যাতে লেগে না যায়। এদিকে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এখন দুটোকেই অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তাতে করে অনেকটা জল বেরিয়ে যাবে। জল বেরোনোর পর শুকনো কাপড় দিয়ে ভালো করে চিপে নেব। জলটাকে চিপে নিয়েছি, দেখুন বাঁধাকপি পেঁয়াজ একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটার সাথে গাজর কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে বিটস কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চিকেনটাকে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট না আধ ভাঙ্গা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা রসুন থেতো করে রেখেছিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। সোয়া সসও দিয়েছি 2 মুখ, ডার্ক সোয়া সস দিয়েছিলাম, দিয়ে এবার খুব ভালো করে সব কিছুকে মেখে বেশ কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। মাখা হয়ে গেছে। ছোট ছোট লেচিগুলো লুচির আকারে বেলে নিয়েছি। এবার পুরটা ভরে নিয়ে মোমো শেপ দিয়ে দিলাম। আমি খুব বেশি ডিজাইন দিইনি, খুব সহজ যেটা সেটাই করেছি, কারণ প্রায় 80টার মতো মোমো করেছি আমি। জাস্ট মুখটা চেপে দিয়ে দুটোকে একসাথে জুড়ে দিয়েছি। খুব বেশি ডিজাইনের মধ্যে আমি যাইনি, কারণ অনেকগুলি করেছি আমি। আরেকটাও একইভাবে করে দেখালাম। এটা হলো সবচেয়ে মোমোর সহজভাবে করার পদ্ধতি। একইভাবেই করে নিলাম সবগুলো। হয়ে গেছে আমার সবগুলো করা, এটাই ছিল আমার লাস্ট। এবার মোমোর ক্যানের মধ্যে জল বসিয়ে দিলাম। এবার সাদা তেল ব্রাশ করে নিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায়। আমি মোমোগুলো ভাপিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। অনেকটা ফাঁক ফাঁক করে বসাতে হবে, কারণ মোমো ভাপানোর পর অনেকটা ফুলে ওঠে। আমার এই মোমোর ক্যানটা 3টা সেটের, আমি প্রায় একসাথে 40টার মতো বসিয়ে দিয়েছি। আমি 80টা মোমো বানিয়েছি, 40টা একসাথে বসিয়েছি। এটা আমার লাস্ট বসানো। এবার ঢেকে দিলাম 20 থেকে 30 মিনিটের জন্য। হয়ে গেছে। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। খুলে একদম নিচের পার্ট থেকে এবার পরিবেশন করব। খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল। দেখতে হয়তো সেরকমভাবে হয়নি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। কেমন হলো জানাবেন।